সিনেমার শুটিং সেট থেকে কিভাবে এসব স্টিল পিকচার ভাইরাল হচ্ছে, আমি আবারও বলছি, তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকে কিভাবে এসব ছবি ভাইরাল হচ্ছে, কি নিরাপত্তা দিচ্ছে তাণ্ডব টিম, কিভাবে নিরাপত্তা দিচ্ছেন আপনারা মেগাস্টার শাকিব খানকে, যে শুটিং সেট থেকে ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, শুটিং সেট থেকে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কি নিরাপত্তা দিচ্ছেন, কোন প্রোটেকশনে আপনারা আসলে আবদ্ধ হচ্ছেন বুঝতে পারতেছেন। আসলে আবদ্ধ হলে আপনাদের স্টিল ফটো ভাইরাল হয় কিভাবে? আমরা তো তুফানে দেখেছি একটা সিঙ্গেল ক্লিপও ভাইরাল হয় নাই, তাণ্ডবে কেন ভাইরাল হচ্ছে? বাংলাদেশে শুটিং করতেছেন বলে না, আপনাদের দায়িত্বে অবহেলা, মানে অবহেলা, গাফিলতি দেখা যাচ্ছে। আপনাদের যে রেসপন্সিবিলিটি সেটা আপনারা ঠিকভাবে পালন করছেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা আসন্ন কুরবানিতে মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমাটি এফডিসিতে শুট হয়েছে, আপনারা সকলেই জানেন। এখন এটা শুট চলতেছে রাজশাহীতে। রাজশাহীতে শুট হওয়ার পর শুট হবে সাভার সেনা অডিটোরিয়ামের সিনেমা হল, হয়তো কোনো একটা শট আছে সেই এরিয়াটাতে হচ্ছে আপনার শুট হবে। বাট রাজশাহীতে শাকিব ভাই কোনো একটি শহরে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে কোনায়, খুব সুন্দর মার্ক করে আবার দেখ, আমি সেইটা আবার থাম্বনেলে ইউজ করতে পারি, দেখছেন এগুলো কেন রে ভাই? একটা সিনেমার ক্ষতি আপনারা কেন করছেন? যারা এই কাজগুলো করছেন বিদেশে তো ক্ষতি করছেন না, প্রডিউসারের একটা পাইক মারা দিচ্ছেন না, প্রডিউসারের তো পাইক মারা দিচ্ছেন। হ্যাঁ, অনেকে বলবেন শাকিব খানের সিনেমা এটা হচ্ছে মাটির নিচ থেকে হচ্ছে পিকচার আসবে, অবশ্যই আসবে ভাই, আর সময় দেন। পিকচার ওইসব চুরি করে পিকচার দেওয়ার দরকার নেই তো। প্রডিউসার, ডিরেক্টর, প্রোডাকশন অটোমেটিক আপলোড দিবে আপনাদের জন্য। তাণ্ডবের এক্সক্লুসিভ লুকগুলো আপনাদেরকে দিয়ে দিবে তো, মানে চুরি চামারি করে দেখার তো কিছু নাই, চুরি চামারি করে মারা দেওয়ার তো কিছু নাই। তবে তাণ্ডব টিমকে বলতে চাই, আপনারা আপনাদের চোখ কান খোলা রাখেন, কারণ আপনাদের আশেপাশে অনেক চোর করতেছে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আপনারা যত সিকিউরিটি দিচ্ছেন না কেন, আপনাদের ভিডিও কিন্তু ক্লিপ চুরি হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে বেশি অ্যাওয়ার হতে হবে, আর আমরা আছি আপনাদের পাশে, ভাই হিসেবে রাখেন সাথে আপনাদের। আমরা চাই তাণ্ডবের জন্য বরবাদ সুপার হিট হয়, মেগা হিট হয়, ইন্ডাস্ট্রি হিট হয়, সেটা আমরা চাই। বরবাদ যেরকম শুধু ইন্ডাস্ট্রি হিট না, মানে বাংলা চলচ্চিত্র ইতিহাসে নতুন একটা রেকর্ড করছে। এই রেকর্ড আমি জানি না আসলে কেউ ভাঙতে পারবে, সিরিয়াসলি বলছি, বরবাদের এই রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা। অনেকে তো বলতে পারেন, আমাকে অনেকে কমেন্টে বলেন যে ভাই আপনি বারবার অন্য ভিডিওতে বরবাদ কেন টানছেন। ভাই, বরবাদকে টানার রিজন একটাই, আমাদেরকে এতদিন হচ্ছে পান্তাবাদ দিয়ে গেছেন সারা জীবন, ডিরেক্টর প্রডিউসারে পান্তাবাদ দিয়ে গেছেন। তো হচ্ছে বরবাদের প্রডিউসার এসে কি করছে, আমাদেরকে হচ্ছে গরুর গোস্ত দেখা দিচ্ছে। গরুর গোস্ত মানে খুব বিফ বুনা যাকে বলে, বিফ কালা বুনা, হ্যাঁ, মানে একদম গরুর গোস্ত কালো বুনা করে সামনে সার্ভ করছে আমাদেরকে। সো বরবাদ কিন্তু কথা বলবো, এতদিন খাইয়াইছি ধরেন মুরগি ফার্ম খাইয়াইছি, এখন দিতে আমাদের হচ্ছে গরুর গোস্ত। কোন তো ভাই, মানে আইবো না, গরুর গোস্তের ফ্লেভারটা তো বারবার আছে না, মানে হাতের গ্রানি আছে না, ওই ফার্ম কিংবা পোল্ট্রি দিলে মানে থাকে না কিছু একটা। সো আমার কথা হচ্ছে বরবাদ হচ্ছে আমাদের কালাগুনা, গরুর গোস্ত মানে কালাগুনা এক কথা। হ্যাঁ, সো কালাবোনা নিয়ে কথা বলতে যাক, কালাবোনা হিসেবে আপনার পরে বললাম। সো অবশ্যই তাণ্ডব টিমকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ সিনেমাটা কিন্তু আপনাদের, সিনেমাটা কিন্তু শুধু আপনাদের না ভাই, সিনেমাটা আমাদেরও। কিন্তু সিনেমাটার প্রচার প্রচারণা আমরা নিজেরাও থাকি নিজ দায়িত্বে। আপনারা কিন্তু আমাদেরকে বলেন না যে প্রচার করো প্রচার করো প্রচার করেন, না বলেন না, কিন্তু বলেন নাই কিন্তু। সো আমরা আমাদের নিজ দায়িত্বে, মনে হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে কিংবা একজন বাংলা, আমি একজন সিনেমা প্রেমী হিসাবে আমার দায়িত্ব এটা, যে আমার রেসপন্সিবিলিটি, যে আমাকে এটা করতে হবে, এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। কারণ আমি আমার চলচ্চিত্রকে ভালোবাসি, আমি আমার বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। সেই জায়গা থেকে, সে দায়িত্ব থেকে, সে রেসপন্সিবিলিটি থেকে ভাই বলছি, অবশ্যই আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ আপনাদের শুটিং সেটের আশেপাশে কিছু চোর সেটার ঘুরে বেড়া গেছে, আমি নিজেই দেখছি। এগুলো সবগুলো চোর, এগুলো হচ্ছে ড্যান্ডি ঘোর, এগুলো গাঁজা খোর, এগুলো বাবা খোর, এগুলোকে হয় সরান, আর নাহলে আপনারা একটু কেয়ারফুলি থাকবেন, কারণ এরা যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে তাণ্ডবের শুটিং সেট থেকে। সো যাই হোক, আবারও বলছি, তাণ্ডব টিমকে যারা, অবশ্যই তাণ্ডব টিম আমার ভিডিও দেখে, আমার ভিডিও না, যারা সাকিব ভাইকে নিয়ে যারাই ভিডিও হয় তাদের সবার ভিডিও, তাণ্ডব টিম না শুধু, বরবাদের টিমও এতদিন অবজারভেশনে রেখেছে, ওনারা দেখছে, বাট এখনো তাণ্ডব টিম দেখছে। সো সবকিছু মিলে আশা করবো রাফি ভাই এই ভিডিওটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে, এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনার কান পর্যন্ত পৌঁছায়। সো প্লিজ ভাই একটু চোখ কান খোলা রাখেন, অ্যাজ এ ডিরেক্টর, আমার বড় ভাই, বাংলাদেশের একমাত্র সুপারস্টার ডিরেক্টর আপনি ভাই। সো আপনি এমন কিছু আমাদেরকে দেন যাতে আমরা সারপ্রাইজ হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন, সঙ্গেই থাকবেন। হা 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 হা, কেমন লাগছে? হ্যাঁ, আগো মা।
কেমন লাগছে? ও বাবা, কি মন যাস না রে বাবা, মানে এক কথায় আমার জীবনটা মনে হয় অন্ধকার হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।